সন্ধ্যার নাস্তায় কি বানাবো ভাবতে ভাবতেই মনে পড়ে গেল ফ্রিজে কিছু চিংড়ি মাছ রয়েছে। তো এখানে 600 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। আমি চিংড়ি মাছগুলোকে বের করে নিয়েছি। এখন চিংড়ি মাছের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছের লেজের অংশটা একটু রেখে দিব, মাঝে যে শক্ত অংশটা আছে সেটাকে কেটে ফেলছি। এখন যে শিরার অংশটা আছে মাছের মধ্যে, সেই শিরাটাকে বের করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে মাছটাকে কেটে নিচ্ছি। মাছটাকে 2 খণ্ড করে নিব, কিন্তু একদম ছাড়াবো না, দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা মাছই আমি একই রকমভাবে কেটে নিব। চিংড়ি মাছের এই নাস্তাটা এত বেশি টেস্টি হয়, চায়ের সাথে খেতে দারুণ লাগে। বাসায় কোনো গেস্ট আসলেও কিন্তু গেস্টের সামনে এই নাস্তাটা দিলে গেস্টরাও খেয়ে কিন্তু অনেক মজা পাবে। তো সবগুলো মাছই আমি একই রকমভাবে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে এখন একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। মাছগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস। এ পর্যায়ে গোলমরিচ নিয়ে নিয়েছি। আমি এখানে 1 চা চামচের মতো গোলমরিচ ব্যবহার করছি। লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 1 চা চামচ। মরিচটা বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করেন। ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখানে সয়া সস ব্যবহার করেছি, এজন্য লবণটা একটু কম করে ব্যবহার করতে হবে। আদা পেস্ট আধা চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, টমেটো সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমটাকেও দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে। মাছের সাথে যাতে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় সেভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরও একটা পাত্র নিয়ে নিচ্ছি। এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বটা হচ্ছে পাউরুটির গুঁড়া। এভাবে প্যাকেট করেও বাজারে কিনতে পাওয়া যায়, আবার হচ্ছে পাউরুটি গুঁড়া করে নিলেও হবে। হাতের কাছে যদি পাউরুটির গুঁড়া না থাকে সেক্ষেত্রে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করা যাবে। তো আমি একটা একটা করে মাছ নিয়ে এভাবে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিচ্ছি। এখন ব্রেড ক্রাম্বটা খুব ভালো করে ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা মাছই আমি একইভাবে মাখিয়ে নিব। ডাবল কোডিংও করা যাবে, সেক্ষেত্রে মশলার মধ্যে আরও একবার মাছটাকে দিয়ে তারপর আবারও ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিতে হবে। তো সবগুলো কোডিং করা হয়ে গিয়েছে। কেউ যদি সংরক্ষণ করতে চান তো এইভাবে জিপলক ব্যাগে ভরেও কিন্তু সংরক্ষণ করা যাবে। তো আমি তেলটা গরম করে নিয়েছি। এ পর্যায়ে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের এই নাস্তাগুলো ভাজতে একদমই সময় লাগবে না। 5 থেকে 6 মিনিটের মধ্যেই খুব সুন্দর করে ভাজি হয়ে যাবে। একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। কয়েকবার করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো সবগুলোই একদম মুচমুচে হয়ে গিয়েছে। আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ব্যাসই আমি একই রকমভাবে ভেজে নিব। তো একটা ব্যাস ভাজা হয়ে গিয়েছে, তো আমি আরও একটা ব্যাস এভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের এই পাকোড়াটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। এত বেশি মজার হয়, এই ধরনের নাস্তা হলে বাচ্চারা তো কোনো কথাই বলবে না, এত বেশি পছন্দ করবে। তো এইভাবে ছচের সাথে পরিবেশন করতে পারেন, খুবই মজার একটা নাস্তা। তো আমি একটা খেয়ে ভেতরটা শেয়ার করছি কেমন হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।